মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়া শুনো আমার নবীজি কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অর্থাৎ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তুবলা থিয়াবাহুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তুবলা থিয়াবাহুম। জান্নাতি পুরুষ যারা জান্নাতে যাবে সেই সব পুরুষের দাড়ি থাকবে না, সেই সব পুরুষের মুছ থাকবে না। আহলুল জান্নাতি জুরদুন মুরদুন, সেই সব পুরুষের দাড়ি থাকবে না, সেই সব পুরুষের মুছ থাকবে না, তাদের চোখ থাকবে শর্মায়িত। শুধু তাই নয়, কোনদিন যৌবন শেষ হবে না। দুনিয়ার মানুষের যদি 40 বছর হয়ে যায়, 45 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তাদের যৌবন শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে আমার নবীজি বলেন জান্নাতি পুরুষদের যৌবন শেষ হবে না। শুধু তাই নয়, জান্নাতি পুরুষদের কাপড় ময়লা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যৌবনের পিছনে দৌড়াই, একটু বয়স হয়ে গেলেই যৌবন ফিরিয়ে আনার জন্য কত চেষ্টা করি। তোমাকে আমি একটা টিপস দিয়ে যাইতেছি, তুমি আমল করো। তুমি যখন জান্নাতে যাইবা, তুমি যৌবনের জন্য প্যারা নিতে হবে না। তোমার যৌবন কোনোদিন শেষ হবে না, তোমার কাপড় কোনোদিন ময়লা হবে না। তাই নয়, এখন আপনারা বলতে পারবেন, হুজুর শুধু আমাদের যৌবন শেষ হলে তো হবে না, আমাদের যৌবন শেষ হলে বা আর না হলেই বাকি, আমাদের আসল জিনিসটাই তো নাই। সেটা হচ্ছে স্ত্রীরা যদি না থাকে তাহলে আমরা যৌবন দিয়ে কি করব? বাইরে আমার, শুধু আপনাদের যৌবন চিরস্থায়ী থাকবে না। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أدنى للجنة الذي له 80,000 خادم و72 زوجتان। যে নিম্নমানের পুরুষ জান্নাতে যায়, নিম্নমানের জান্নাতে যায়, সে পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 80,000 খাদেম দিবেন এবং 72 জন স্ত্রী দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য 80,000 খাদেম যদি কোনো রকম জান্নাতে যাইতে পারেন এবং 72 জন স্ত্রী দিবেন। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো একটা স্ত্রীকে চালাইতে পারি না, তাহলে এতজন স্ত্রীকে চালাইতে পারবো কিভাবে? কথা আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একজন পুরুষকে 40 জন পুরুষের সমান শক্তি দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা বলতে পারেন আমরা তো বুঝলাম যে আমাদের যৌবন শেষ হবে না, আমাদের কাপড় ময়লা হবে না, আমাদের স্ত্রী তারা কি তাদের কি যৌবন সব সময় থাকবে? আমার নবীজি বলেন তাদের তো যৌবন থাকবে। শুধু তাই নয়, তাদের যে মাসিক যে হায়েজ হয়, মাসিক হয়, সেটা পর্যন্ত থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাকের ময়লা থাকবে না, তাদের কোনো কাজ হবে না, তারা কোনোদিন ময়লা হবে না। এমন স্ত্রী আমার আল্লাহ দান করবেন। দুনিয়াতে যদি কোনো স্ত্রী, কোনো মহিলা খাওয়া দাওয়া করে, তাহলে তার গলার ভিতর দিয়ে কি যাইতেছে দেখা যায় না, কিন্তু আমার নবীজি বলেন জান্নাতে আমার মুমিন বান্দাদেরকে এমন স্ত্রী দেয়া হবে, তারা যখন কোনো খাইবার